আসসালামু আলাইকুম। যারা অনেক কষ্ট করেছেন, আনন্দ পাচ্ছেন এখন, আওয়ামী লীগের নিষিদ্ধ হয়েছে। ইতিমধ্যে আরও একটি জিনিস প্রকাশ হয়েছে। আপনারা যারা রাত দিন ২৪ ঘন্টা চিল্লাচিল্লি করছেন, মানে স্লোগান দিয়েছেন, তারপরে একাধারে আপনারা আজকে ৩টা ৪টা রাত ঘুমান নাই। সো তাদের জন্য বিনোদনের খোরাক অলরেডি ফেসবুকে আছে। আপনারা কষ্ট করে কিছুই করা লাগবে না, রিল যখন স্ক্রলিং করবেন তখন আপনাদের সামনে চলে আসবে। আপনারা ওগুলো দেখবেন, দেখে আনন্দ বোধ করবেন। ঠিক আছে, আনন্দ নেবেন, ছেলেরাও আনন্দ নিতে পারবেন, মেয়েরাও আনন্দ নিতে পারবেন। বাট এইখানে আমার একটা জিনিস প্রবলেম আছে। আমার প্রবলেমটা হইল, আমি বলছিলাম না সিগমা বা আলফা জেনারেশন যেটাতে আসবে, তারা এই দুইটা বিরোধেই কাজ করবে। একটা হলো তারা ইসলামকে নিয়ে তারা অনেক কাজ করবে, অনেক কাজ করবে। আরেকটা কি জানেন, ইসলামকে নিয়ে তারা প্রচণ্ড বিকৃতি করবে। এক পক্ষ হবে ইসলামকে এত পরিমাণ ভালোবাসবে, আরেক পক্ষ হবে ইসলামকে সবচেয়ে বেশি ঘৃণা করবে। এই আলফা সিগমা, তারপরে আলফা বিটা সিগমা, এগুলা যারা যে জেনারেশনগুলো আসবে। সো ইতিমধ্যে যারা জেন জি আছেন, তাদের ভিতরে যত সমস্যা আছে, যত কিছু আছে, এগুলাকে আমরা অনেকেই কিন্তু অ্যাভয়েড করে ফেলতেছি। এইটা সমস্যা আছে, ওইটা সমস্যা আছে, এগুলো কিন্তু আমরা মুছে ফেলতেছি। তো মুছে ফেলাটা সহজ, অনেক সহজ মুছে ফেলাটা। সো বাট দিন শেষে কিন্তু আপনাকে ইসলামের পথে আসতে হবে ভাই। ইসলামের পথে আসা ছাড়া আপনার উপায় নাই। না হলে আপনি ল্যাংটা হয়ে বের হয়ে যাবেন পৃথিবীর বুক থেকে। ইসলামের পথে আসেন, ইসলামে আপনাকে শান্তি দিবে। যাই হোক, আপনাদের বিনোদনটা একটু দেখেন, ওগুলো দেখে শিখেন যে আপনারা বয়স্ক মানুষের সাথে সম্পর্ক করবেন কি করবেন না, কার সাথে সম্পর্ক করবেন কি করবেন না, কে লোভী, কে ছোট ছেলে, সে কি লোভী কিনা, সেটাও দেখতে হবে। আপনারা ইসলামের পথে ফিরে আসেন। ইসলামের পথে ফিরে না আসলে পৃথিবীতেও মান ইজ্জত থাকবে না, পরকালও মান ইজ্জত থাকবে না। সো সবাইকে আপনারা সম্মান করেন, রেসপেক্ট করেন। আর যারা অনেক দিন আনন্দ কষ্ট করছেন, ক্লেশ করছেন, তারা ওইগুলো দেখে একটু নিজেদের ভিতরে আনন্দ প্রকাশ করেন আর ভাবেন এগুলো যদি আপনার সাথে হয়ে যায়, আল্লাহ না করুক, আল্লাহর পথে ফিরে আসেন, তবা করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, পড়ে এগুলো থেকে ফিরে আসেন। না হলে ফেসবুকে যে অবস্থা চলতেছে। আরেকটা কথা আমি বলতেছি, আসসালামু আলাইকুম।